রণবীর আলু রণবীর আলাহ রণবীর এলাহাবাদে দূর। বলছি ওই রণবীর টনবীর এলাহাবাদী এসব নিয়ে ছাড়ুন। উনি একটা কি পডকাস্ট চ্যানেল যেগুলো এখন হচ্ছে, মানে আমাদের সময় যেটা বলতাম আমরা ইন্টারভিউ, সেটাই এখন নাম হয়ে গেছে পডকাস্ট। এবার পডকাস্ট মানে তুমি ইউটিউবে বসে বসে পডকাস্ট চ্যানেল খুলতে পারো। পডকাস্ট চ্যানেল কিভাবে খোলা যায় সেই নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। প্রথম কথা, পডকাস্ট চ্যানেল খোলার জন্য আমরা যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বাবার টাকা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অবশ্যই আমরা একটু লুকিং দরকার, ইংরেজিটা একটু ভালো দরকার। আর 4 নম্বর হলো ওই বাবার টাকাই। ঠিক আছে, এরকম হলে মোটমাট কথা আজকাল পডকাস্ট চ্যানেল খোলাই যায়। তো এই পডকাস্ট চ্যানেলগুলো চলে হচ্ছে কিভাবে, আপনার সেলিব্রিটিদের আনতে হবে, তাদের সঙ্গে কিছু কথা বলতে হবে। আপনি বলতে পারেন যে তাহলে সেলিব্রিটিদের সঙ্গে কথা বলার সময় যে প্রচুর জ্ঞান থাকা প্রয়োজন। হ্যাঁ, অবশ্যই জ্ঞান থাকা প্রয়োজন, কিন্তু পডকাস্ট চ্যানেল যারা করে তাদের আমি সেরকম কোনো জ্ঞানগম্য আমার মনে হয় না আমি দেখেছি খুব একটা। তার কারণ হচ্ছে এদের পিছনে একটা টিম থাকে, পয়সা খরচা করে একটা টিম তৈরি করতে হয়, যারা সে যে ব্যক্তি আসে তার সম্পর্কে রিসার্চ করে কিছু কোশ্চেন তৈরি করে, সেগুলো তাদেরকে ডেলিভার করে। তো এখন ইন্ডিয়াতে এই যে, ইন্ডিয়া না সমস্ত পৃথিবী জুড়ে এই যে পডকাস্টের যে এগুলো হচ্ছে, পডকাস্টের যে চ্যানেলগুলো বার হচ্ছে এবং এত পপুলার হচ্ছে, হ্যাঁ, সেগুলো নিয়েই আজকে একটু আলোচনা করা যাক। তো যেটা বলছি এটা হচ্ছে এই রণবীরের কথা। রণবীরের পডকাস্ট চ্যানেল আমি আগে দেখেছিলাম। তো ওর এই বক্তব্যটা শোনার পরে আমি বলতে গেলে আশ্চর্য তো হয়েছি, তবে অতটা আশ্চর্য আমি হইনি। তার কারণ হচ্ছে আমি রণবীরের কিছু কিছু কোশ্চেন আমরা যদি রিলসেও মাঝে সাঝে পেয়ে যেতে পারেন, মানে এমন এমন কিছু কোশ্চেন জিজ্ঞেস করে যে সেখানে আপনার শুনলে মনে হবে যে এর অ্যাকচুয়ালি ব্রেনে তেমন কিছু নেই। সে জনি লিভারের সঙ্গে একবার আলোচনা করার সময় সে বলে যে ওখানে চার্লি চ্যাপলিনের সঙ্গে তুলনার সময় সে মিস্টার বিনকে টেনে আনছে, মানে ভাবুন একবার। তারপরে একবার অক্ষয় কুমারকে জিজ্ঞেস করছে আপনি কিসি কো পেলা হে। এরকম শব্দ, এরকম ভাষা ব্যবহার করে আমাদের যে চ্যানেলগুলো এখন তৈরি হচ্ছে, যেগুলোকে আমরা বলছি পডকাস্ট চ্যানেল। তো এই পডকাস্ট চ্যানেলগুলোর আমি কি বলবো, এখন যে সমস্ত পডকাস্ট চ্যানেলগুলো সব থেকে থাকে উপরের দিকে থাকে, তার বেশিরভাগই পুশ করা, বেশিরভাগই হচ্ছে টাকা ঢালা তার পিছনে। হ্যাঁ, এইভাবে বুস্ট করে করে সে সমস্ত চ্যানেলগুলো আপনার সামনে চলে আসে। তো আমি ভাবলাম যে এই যে পডকাস্ট চ্যানেলগুলো যে এখন হচ্ছে, সেই পডকাস্ট চ্যানেলগুলোর মধ্যে সব থেকে ভালো পডকাস্ট কার এবং সেগুলো শুনতে কার ভালো লাগে, মানে যাদের শোনা উচিত এবং যাদের ব্রেনে কিছু পরিমাণ আছে, এরকম পডকাস্টের কয়েকটা ভালো চ্যানেলের খোঁজ আপনাকে দেই, যেগুলোর আপনি শুনতে পারেন। তো প্রথমে আমি যে কথা বলবো সেটা হচ্ছে গৌরব ঠাকুরের কথা। উনি সায়েন্স নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও করেন। তা ওনার যে পডকাস্টগুলো আছে সেগুলো আপনারা শুনতে পারেন। ওনার ব্রেনও যথেষ্ট ভালো এবং ওনার জ্ঞানও অনেক ভালোই। নেক্সট যার কথা বলবো আকাশ ব্যানার্জি। আকাশ ব্যানার্জিকে আমরা প্রায় সবাই চিনি, মানে পলিটিক্স সম্পর্কে তার বিভিন্ন মতামত দেন তার ভিডিওতে। তার যে পডকাস্টগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন, সেগুলো সম্পর্কেও আপনি অনেক কিছু জানতে পারবেন। নেক্সট যেটা সম্পর্কে আমি বলবো সেটা হচ্ছে সন্দেশ। সন্দেশকে আমরা সবাই চিনি। সন্দেশের যে ভিডিওগুলো বার হয় সেই ভিডিওগুলোতে সাধারণত পলিটিক্যাল লিডারদের সঙ্গে, এবং সন্দেশের সব থেকে বড় ক্ষমতা হলো সে যাদেরই সঙ্গে পডকাস্ট গুলো করে তাদেরই সঙ্গে সে এতভাবে মিশে যায় যে তারা অনেক গোপন কথা তার ওকে বলে দিতে পারে। তো সন্দেশের পডকাস্ট গুলো দেখাও খুব ভালো লাগবে। আগের যে ভার্সনটা এটা হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ গুলো আমার খুবই প্রিয় যে ইন্টারভিউ দেখা। তো ইন্টারভিউ যদি দেখা হয় তাহলে কার কার ইন্টারভিউ আপনারা দেখবেন। ফার্স্ট আমি যে যার কথাটা বলবো সেটা হচ্ছে গৌতম ভট্টাচার্য। গৌতম ভট্টাচার্যের যিনি এত সুন্দর সুন্দর ইন্টারভিউ আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সেগুলো ইউটিউবেও আছে। গৌতম ভট্টাচার্যের এত এত ভালো ওনার ব্রেন, এবং এত ভালো রিসার্চ করেন এবং কোশ্চেনগুলো এত সুন্দর করেন, এবং যিনি সামনে বসেন তাকেও একটা ভালো স্পেস দেন সেটা বক্তব্যগুলো রাখার জন্য। পডকাস্টগুলো বা ইন্টারভিউগুলো এতটাই ভালো হয় গৌতম ভট্টাচার্যের যে সেগুলো দেখতে দেখতে আপনি অনেক কিছু জানতে পারবেন। ওনার শুধু খেলা নয়, সমস্ত বিষয়ে দুর্দান্ত জ্ঞান রয়েছে। পরের যার কথা বলা হচ্ছে সে হচ্ছে কপিল শর্মা। এবং শুনে হয়তো অনেকে আশ্চর্য হবেন যে কপিল শর্মা কি করে, তারও পিছনে অনেক টিম আছে, সে প্রধানত কমেডি করে। হ্যাঁ, কমেডি ছেড়ে
আপনি যদি কপিল শর্মার শো গুলো দেখেন তাহলে কিছু কিছু অংশ থাকে যখন উনি কমেডি ছেড়ে মোটামুটি একটা ইন্টারভিউয়ের সেলিব্রিটির সঙ্গে ইন্টারভিউতে কথোপকথন করে থাকেন। তা উনি যখন এই কথোপকথনগুলো করেন এবং সিরিয়াসলি কথাগুলো যখন আলোচনা করেন তাহলে তখন সেটা দুর্দান্তভাবে একটা মানে ভালো দিক নেয়, সেটাকে আপনাকে বোর করবে না টোটালি, এবং খুবই ভালো লাগবে সেগুলো দেখতে। এরকমই অনুভব সিনহা অনেকের সাথে আমি দেখেছি ভিডিওগুলো, সেগুলো কিন্তু কপিল শর্মা অনবদ্য, মানে উনি এত সুন্দর হিউমার দিয়ে ব্যাপারটা ম্যানেজ করতে পারে, ভাবা যায় না। আমাদের বাংলার মধ্যে আরো একজনের নতুন ইউটিউবার আছেন যারা সিনেমা নিয়ে ভীষণ পপুলার, সেটি হচ্ছে আমাদের অরিত্র। অরিত্র কিন্তু দুর্দান্ত মানে পডকাস্ট গুলো করে, ওর যে সেলিব্রিটিদের ইন্টারভিউ নেয় সেগুলো কিন্তু খুব সুন্দর হয়, এবং ওরও সিনেমা সম্পর্কে অগাধ জ্ঞান রয়েছে, বা তাকে যারা সিনেমার ফ্যান আছে তাদের কিন্তু সেগুলো ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের পডকাস্ট চ্যানেল বা ইন্টারভিউ যাদের গুলো আপনার অবশ্যই দেখা উচিত। এছাড়া আপনি হয়তো বলবেন ঋতুপর্ণ সেনগুপ্তের কথা, কিন্তু আমি মনে করি না ঋতুপর্ণ সেনগুপ্ত খুব ভালো ইন্টারভিউয়ার ছিলেন, ওনার জ্ঞানও অগাধ ছিল, কিন্তু মানে যিনি সামনে বসেন তাকে স্পেস কম দেন এবং নিজের ইয়েগুলো, নিজের অনুভূতিগুলো বড্ড বেশি এক্সপ্রেস করে পারে। তা আমার মনে হয় না উনি খুব ভালো পডকাস্ট এ নিয়ে, অনেকের সাথে আমার দ্বিমত থাকতেই পারে। তো এই চ্যানেলগুলো দেখা শুরু করুন, সব রণবীর ফণবীর হ্যান ত্যান যেগুলো আছে, যেগুলো বাপের পয়সায় মানে যে পডকাস্ট চ্যানেল বাড়িয়েছে সেগুলো বাদ দিন, আর ওদের হয়ে নাচানাচি কম করবেন। ওদের ভাষা তো দূরে থাক, ওদের যে মেন্টালিটি সেগুলোই অত্যন্ত নোংরা জঘন্য, সেগুলো আমরা প্রমাণ তো পেয়েই গেলাম।